কোশ্চেন দেখে নিচ্ছি 8 নম্বরের। দেখো প্রথম কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। দেখো 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনের ব্রাহ্ম সমাজে দেখো ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা আলোচনা করো। দেখো ব্রাহ্ম সমাজ কেন দেখো বিভাজিত হয়েছিল। এরপরে দেখো সেকেন্ড কোশ্চেন, শিক্ষা বিস্তারে পাশ্চাত্য ও পাশ্চাত্যবাদী দেখো বিতর্ক কি ছিল। উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। দুটি কোশ্চেন দিয়েছি ওই অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ বিদ্রোহ। দেখো ভিভিআই ট্রিপল স্টার 1855 সালে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি, আর এই বিদ্রোহের গুরুত্ব এবং ফলাফল উল্লেখ করো। আরেকটি কোশ্চেন দিয়েছি নীল বিদ্রোহ কেন ঘটেছিল। এই বিদ্রোহে দেখো বৈশিষ্ট্য এবং ফলাফল তোমাদের আলোচনা করতে হবে। আর এরপরে সংঘবদ্ধতার গোড়ার কথার মধ্যে রয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনা বিষয়ে তোমাদের লিখতে হবে। অথবা দিয়ে কোশ্চেনটি অথবা দিয়ে দিতে পারে। দেখো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো এই কোশ্চেনটি খুবই 90% কিন্তু এই কোশ্চেনটি আসার মতন। ওকে, এরপর দেখে নিচ্ছি বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। দেখো এখানে রয়েছে 20 শতকে ভারতের ঔপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা উল্লেখ করতে হবে। একটা কোশ্চেনই দিয়েছি, ঠিক আছে, একটা কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের রয়েছে দেখো পরের অধ্যায় রয়েছে দেখো ভিভিআই ট্রিপল স্টার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা উল্লেখ করতে হবে। ওকে, নারী সমাজ, এই নারী সমাজ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো অষ্টম অধ্যায়ের মধ্যে থেকে কোনো রকম ব্রড কোশ্চেন আমি দিচ্ছি না। দেখো এগুলো ছিল তোমাদের কিন্তু 8 নম্বরের। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। অবশ্যই তোমরা বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ভূগোল আমার দ্বারাই তোমরা পেয়ে যাবে। আর অন্যদিকে তোমাদের কিন্তু সায়েন্স গ্রুপ যেগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু অভিজ্ঞ শিক্ষকের দ্বারাই সেই সাজেশনগুলো তোমাদের সামনে প্রোভাইড করব। ধন্যবাদ। কালকের পরীক্ষা সবাই যেন ভালো হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ।